তার ঋতুস্রাব শুরু হয়ে গেছে, তখন উনি কি রোজা ভেঙে ফেলবে নাকি ওই অবস্থায় থাকবে? তারাবির নামাজ ছাড়া কেউ যদি রোজা রাখতে চায় তাহলে তার রোজা হবে কি হবে না? রাতে স্ত্রী সহবাস করেছেন বা কোনো না কোনো ভাবে তার গোসল ফরজ হয়েছে, কিন্তু রাতে ওই ব্যক্তি গোসল করতে পারেনি, এখন উনি কি সেহরি খেয়ে রোজা রাখতে পারবে দিনে? আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের দেখছেন, সকলকে শুভেচ্ছা। আপনারা সকলে অবগত আছেন, মুসলিম উম্মাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস মাহে রমজান মাস চলতেছে। আর রমজান মাস আসা মানে আমাদের জন্য বহুত বড় একটি প্রাপ্তি। এই মাস সম্পর্কে যেমন গুরুত্ব ফজিলত বর্ণনা করা হয়েছে, তেমনি এই মাসে পরম প্রাপ্তির অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই মাসে আমরা ইবাদত স্বাচ্ছন্দ্যে করতে পারি। এবং তো আমাদের চলমান জীবনে কিছু ভুল ভ্রান্তির কারণে আমাদের ইবাদত গুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, যেগুলো না জানার কারণে অনেক সময় দেখা যায় আমি সারাদিন রোজা রাখলাম, উপোস থাকলাম, কিন্তু আমার রোজাটা হয়নি। এমন অনেকগুলো কারণ রয়েছে যেগুলো আমরা জানি না। দর্শক, আজকে আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত মুখ, মুফতি মুখতারুল ইসলাম হযরত। আমাদেরকে আজকে এমন কিছু কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো সাধারণ মানুষ সবসময় করে থাকে এবং যে ভুলগুলোর কারণে মানুষ অনেক সময় কনফিউজ হয়ে যায় যে আমার মাঝে এই সমস্যাটা আছে, এখন কি আমি রোজা রাখতে পারবো কি পারবো না। তো রমজান মুবারক মাস হিসেবে আমরা এমন 10টি প্রশ্ন নিয়ে এসেছি, যে 10টি প্রশ্ন উত্তর আপনাদের মাঝে আজকে দেবেন আমাদের হযরত মুখতারুল ইসলাম মুফতি, এবং আমরা তাদের কাছে জানতে চাইবো। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন, নিজেরও হলে এই প্রশ্নের উত্তরটা এখান থেকেই খুঁজে নেবেন। তো আমরা সর্বপ্রথমেই যে প্রশ্নটি সাধারণত আমরা সাধারণ মানুষের মাঝে পাই, বা সাধারণ মানুষ যেটা মনে করে বা বলে, সেটা হচ্ছে যে ভুলে যদি কোনো কিছু খেয়ে ফেলি। মুখতারুল ইসলাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা অনেকগুলো প্রশ্ন জানি, সাধারণ মানুষ মনে করে থাকে যে আমি রোজা আছি, রোজা থাকাকালীন সময়ে ভুলে কিছু খেয়ে ফেলেছি, সেক্ষেত্রে রোজার কোনো সমস্যা হবে কি হবে না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রোজা অবস্থায় ভুলে পানাহার করলে কিংবা খেলে রোজা ভাঙবে কিনা? তো রোজা ভুল অবস্থায় ভুল করে কেউ যদি রোজায় খেয়ে ফেলে বা পানাহার করে বা স্ত্রী সহবাস করে, তাহলে তার রোজা ভাঙবে না। তবে যদি আবার জানার পরেও যদি যে আমি রোজা আছি এ কথা স্মরণ হওয়ার পরও সে যদি আবার মনে করে যে আমার রোজা ভেঙে গেছে, এখন আমি রোজা তো ভেঙেই গেছে, এখন কি করব, এখন খেতে থাকি, তখন তার রোজা ভেঙে যাবে। কিন্তু না জানা কারণে ভুলবশত খেলে তার রোজা ভাঙবে না। আলহামদুলিল্লাহ, শুকরান। দ্বিতীয় প্রশ্নটি যেটা হয়ে থাকে সবসময়, সেটা হচ্ছে যে অনেক সময় অনেকে তারাবির নামাজ পড়তে পারে নাই, তারাবির নামাজ রাতে পড়তে পারে নাই, এর জন্য দিনের বেলা মনে করতেছে যে রোজা রাখলে রোজা হবে কি হবে না। তো তারাবির নামাজ ছাড়া কেউ যদি রোজা রাখতে চায় তাহলে তার রোজা হবে কি হবে না? তারাবির নামাজ এটা একটি আমল, রোজা রাখা এটা একটি আমল। তবে দুই আমলের মধ্যে বেশ কম হলো যে রোজা রাখা হলো ফরজ আর তারাবির নামাজ পড়া হলো সুন্নত। যেমন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিনের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা রোজাকে ফরজ করেছেন, আর রাত্রিবেলা রাত্রি জাগরণ করে, অর্থাৎ তারাবির নামাজ পড়াকে পুণ্যের কাজ হিসেবে নির্বাচিত করেছে। এজন্য কেউ যদি মনে করে যে আমি যেহেতু আজকে তারাবি পড়তে পারি নাই, এই জন্য আর রোজা রাখবো না, আগামীকাল রোজা রাখবো না, তার জন্য এটা ভুল হবে। কারণ রোজা রাখা ফরজ, তারাবি পড়া কিন্তু ফরজ না, এটা সুন্নাত। ধন্যবাদ সাহেব। আমরা তৃতীয় নম্বর যে প্রশ্নটি করতে যাচ্ছি সেটি হচ্ছে, রাতে স্ত্রী সহবাস করেছেন বা কোনো না কোনো ভাবে তার গোসল ফরজ হয়েছে, কিন্তু রাতে ওই ব্যক্তি গোসল করতে পারেনি, এখন উনি কি সেহরি খেয়ে রোজা রাখতে পারবে দিনে? জি, আলহামদুলিল্লাহ, সে রোজা রাখতে পারবে, তবে দ্রুত গোসল করে নেওয়া তার জন্য ভালো। আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা এটা 5 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, নামাজ পড়ি না, অনেকেই মনে করে যে আমি তো নামাজই পড়ি না বা নামাজ পড়া হয় না,
তাহলে কি আমি কি রোজা রাখবো কিনা? ইসলামের 5টি রুকন রয়েছে, তার মধ্যে একটি হলো নামাজ, আরেকটি হলো রোজা। রোজা রাখাও ফরজ, নামাজ পড়াটাও ফরজ। এখন কেউ যদি মনে করে যে আমি যে রোজা রাখি, নামাজ পড়ি না, এই জন্য রোজাও রাখবো না, তার জন্য এটা ভুল হবে। রোজাও রাখতে হবে, নামাজও পড়তে হবে। এই জন্য দুইটা ইবাদত তার জন্য করা উত্তম এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু নির্ধারিত, এই জন্য দুটাই করতে হবে। কেউ যদি এখন রোজা রাখা অবস্থায় নামাজ না পড়ে, তো রোজা রাখবে, রোজা রাখতে হবে। রোজা না রাখলে সে গুনাহগার। শুকরিয়া। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, রোজা রেখে গড়গড়া করে গোসল করা যাবে কিনা? অনেক সময় দেখা যায় যে আপনি বলছেন যে দ্রুত গোসল করে নিতে হবে যদি কারো গোসল ফরজ থাকে। তাহলে সে ব্যক্তি কি গড়গড়া করে গোসল করবে কিনা? রোজা অবস্থায় উযু করতে হয়, উযু করতে গড়গড়া করতে হয়, গোসলের সময় গড়গড়া করতে হয়। এই সময় খেয়াল রাখতে হবে যে এমনভাবে রোজা বাইরে যেভাবে আমরা গড়গড়া করি, সেভাবে আমরা সেই নিয়মে গড়গড়াটা করব, কিন্তু সতর্কতার সহিত গড়গড়া করতে হবে, যাতে করে পানি হলকের মধ্যে প্রবেশ না করে। যদি হলকের মধ্যে পানি প্রবেশ করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এজন্য উযু করা অবস্থায় সতর্কতা অবলম্বন করতে হবে। শুকরিয়া। 8 নম্বর আমাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আমাদের মা বোনদের নিয়ে। আম আমরা জানি যে মা বোনদের একটি ঋতুস্রাব আছে, যেটাকে মেন্স বা মাসিকও বলা হয়ে থাকে। তো এটা তো কোনো নির্দিষ্ট সময় হয় না। অনেক সময় হয়ে যায় এমন যে রোজা আছে, রোজা অবস্থায় তার ঋতুস্রাব শুরু হয়ে গেছে। তখন উনি কি রোজা ভেঙে ফেলবে নাকি ওই অবস্থায় থাকবে? যদি দিনের বেলা রমজান মাসে, এটা মাদের জন্য, যেহেতু মা বোনদের জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফয়সালা। এজন্য কোনো মা বোনদের যদি এরকম হয়ে যায় রোজা অবস্থায় তাদের ঋতুস্রাব শুরু হয়ে যায়, তাহলে সে রোজা ভাঙবে। কিন্তু রোজা ভাঙার পরে যে দিনের অবশিষ্ট সময় থাকবে, সেই অবশিষ্ট সময়ে খাওয়া পান করা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। রোজাদারের মতোই থাকতে হবে, কিন্তু রোজা ভাঙতে হবে। পরে এই রোজাগুলার কজা আদায় করতে হবে। শুকরিয়া। ৯ নম্বর প্রশ্ন, শরীরে জটিল কোনো রোগ থাকার কারণে ইনজেকশন নিতে পারবে কিনা? এটা একটা সুন্দর প্রশ্ন, যে জটিল রোগ থাকার কারণে অনেক সময় ইনজেকশন গ্রহণ করতে হয়। দেখা যায় যে সমাজে অনেক সময় কুকুর কামড়ায়। কুকুর কামড় দিলে তো ইনজেকশন গ্রহণ করতে হয়। এরকম বিষয়। তো ইনজেকশন গ্রহণ করলে কোনো সমস্যা নাই, রোজা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমরা সর্বশেষ যে প্রশ্ন ১০ নম্বর, সেটি হচ্ছে, রোজা আছে, রোজা অবস্থায় কোনো রোগের কারণে আয়ুপথে কোনো ধরনের ওষুধ গ্রহণ করতে পারবে কিনা? রোজা অবস্থায় জুস বা সাবজিটাকে বলা হয়। বায়ুপথে আমরা গ্রহণ করে থাকি অনেক ক্ষেত্রে, অনেক রোগের ক্ষেত্রে। সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা ভঙ্গ হয়ে যাবে, এরপরে সে আর কাজা আদায় করতে হবে, কাফারা দিতে হবে। শুকরিয়া হযরতকে। হযরত আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছিলেন, এই ১০ টি প্রশ্ন নিয়ে আজকে আমরা সাজিয়েছিলাম আমাদের আজকের এই আয়োজনটি। বিশেষ করে এই ভুলগুলো আমাদের হয়ে যায়, যাওয়ার কারণে আমরা আমাদের রোজা হবে কি হবে না এবং এই অবস্থায় আমি রোজা রাখবো কি রাখবো না, বিষয়টা আমাদেরকে কনফিউজ করে ফেলে। এতে অনেকে আজ মনে করে যে তাহলে রোজাই বাদ দিয়ে দেই, রোজাই রাখবো না। এই ধরনের একটা বিষয়ও কাজ করে আমরা দেখেছি। অথচ রোজা যেহেতু ইসলামের একটি মহান হুকুম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ফরজ হুকুম, এটা আমাদেরকে আদায় করতে হবে। তো এই আদায়টা যাতে শুকনো এবং সুন্দরভাবে হয় সে বিষয়ে আমাদেরকে আরো জানতে হবে। আমরা যথাসাধ্য আজকে প্রচলিত যে ভুল ধারণাগুলো থাকে সেগুলো আমাদের মুফতি সাহেবের কাছ থেকে আমরা জানতে চেয়েছি। আমরা আশা করছি এর দ্বারা আমরা উপকৃত হব। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জানার থাকে রোজা, নামাজ এবং ইসলামের হুকুম আহকাম গুলো বিষয়ে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি শেয়ার করে আপনার জানা থাকলে জেনে নেবেন, না জানা যাদের না জানা বিষয় তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তাদের সকলকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।